শত্রু গ্রামের দুই মেষপালক সকাল সকাল তাদের ভেড়ার দল নিয়ে হাজির। কে আগে ভেড়া চড়াবে তাই নিয়েই যত ফ্যাশন। মাঠের মাঝে সেই দুই দল থমকে দাঁড়ায়। অন্যদিকে দুই দলের ভেড়ারা নিজেদেরকে দেখে ভীষণ খুশি। নিজেদের দেখেই একসাথে দল বেঁধে নাচানাচি শুরু করে। মেষপালকরা অনেক কষ্টে তাদেরকে আলাদা করে। মাঠের মাঝ বরাবর একটা কাঠের ঘেরা দেওয়া হয়। একটি ভেড়া সেটা ভেঙে ফেলে মাথা ফাটিয়ে অজ্ঞান হয়ে যায়। বলে প্রাণীরা কি আর গন্ডি বানে? মেষপালকরা তো হতবাক হয়। আবার ঘেরা দেওয়া হয়, আর এইবারে ঘেরা কাঁটা তারের থাকে। এতেও ভেড়াদের আটকে রাখা যায় না। এই কাঁটার ভেড়া লাফিয়ে পার হতে গিয়ে একটি ভেড়া রক্তাক্ত হয়ে মারা যায়। এটা দেখে এরপর মেষপালকরা পাথরের দেওয়াল দেয়। এইবারও তাদের আটকে রাখা দায় হয়। পাথরের দেওয়াল ভাঙতে এইবার সব ভেড়ারা রক্তাক্ত হয়ে মাঠে লুটিয়ে পড়ে। এরপর মেষপালকরা বুদ্ধি করে ভেড়াদের গায়ের পশম কেটে ফেলে। দুই দলের ভেড়াদের দুরকমের ডিজাইন করে মাঠে ছেড়ে দেওয়া হয়। এতে মেষপালকদের নিজেদের ভেড়াকে চিনতে ভুল হয় না। প্রথমে দুই দলের ভেড়ারাই খুব খুশি ছিল, কিন্তু একটু পরে তারা বুঝতে পারে তাদের দুজনের গায়ে দু রকমের ডিজাইন। তখন তারা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু করে, আর এতে চারদিক রক্তাক্ত করে সব ভেড়ারাই মারা যায়। এইবার আসলে মেষপালকরা তাদের ভুল বুঝতে পারে আর হতভম্ব হয়ে এই নৃশংস দৃশ্য দেখতে থাকে। মানুষই নিজেদের মধ্যে ভেদাভেদ করে, অবলা জীবরা নয়। তবে মানুষের কৃতকর্মের সব জীবরাই ভুক্তভোগী হয়।